বিদেশে উচ্চশিক্ষা বা চাকরি দেওয়ার নামে চট্টগ্রামে চলছে ভয়াবহ প্রতারণা। সক্রিয় রয়েছে সংঘবদ্ধ চক্র, যাদের প্রতারণার কৌশল অভিনব। তাদের চটকদার বিজ্ঞাপন আর প্রলোভনের ফাঁদে পড়ে সর্বশান্ত হচ্ছেন অনেক তরুণ তরুণী। প্রতারিত ভুক্তভোগীরা জানিয়েছেন তাদের স্বপ্নভঙ্গের কথা। সৈয়দ আসাদুজ্জামান লিমনের তোলা ছবিতে জোবায়েদ ইবনে শাহাদাতের রিপোর্ট। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। ওয়ার্ক পারমিট বা স্টুডেন্ট ভিসায় ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা সহ উন্নত দেশগুলোতে গিয়ে পার্মানেন্ট রেসিডেন্সি ও সিটিজেনশিপ পাওয়ার স্বপ্ন অনেকের। এদের প্রতারণার ফাঁদে ফেলতে সক্রিয় সংঘবদ্ধ একাধিক চক্র। এই তরুণও তাদের শিকার। তার অভিযোগ, অস্ট্রেলিয়ায় স্বনামধন্য প্রতিষ্ঠান নেসলেতে কাজ দেওয়ার কথা বলে 15 লাখ টাকা নেন প্রীতম বড়ুয়া নামে এক ব্যক্তি। তার দেয়া এনওসি, মেডিকেল সার্টিফিকেট, অফার লেটার ও ভিসা সংক্রান্ত কাগজপত্র দেখে সন্দেহ জাগে। প্রতিষ্ঠানটিতে মেইল করে নিশ্চিত হন সবই ভুয়া। মেলটা পাওয়ার পর থেকে আমি ওর আগের ডকুমেন্টসগুলো চেক করার পর আসলে আমি যেটা বুঝতে পারলাম যে আসলে সব কিছুই ভুয়া। এরপর থেকে আসলে আমি বুঝে গেছি যে আমি একটা প্রতারকের ফাঁদে পড়লাম। একই ব্যক্তির প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্ব খুইয়েছেন চট্টগ্রামের আরও অনেকে। বিদেশ গমনেচ্ছুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে প্রলুব্ধ করতেন। বিশ্বাস জোগাতে ব্যবহার করতেন বিদেশি আইপিও নম্বর। চাকরিতে কিছু জমায় নিজের লাইফকে ডেভেলপ করার জন্য টাকাটা আমরা কষ্ট দিয়েছি। অনেকে জায়গা সম্পত্তি বিক্রি করে দেয়, ওরাও নিঃস্ব, আমি খুব নিঃস্ব। স্টেপ বাই স্টেপ ডকুমেন্টস দিয়েছে। আমার স্টেপ বাই স্টেপ ডকুমেন্টস দেওয়ার পর সে আমার থেকে টাকা নিয়েছে। সব কাগজপত্র আমি যখন যাচাই করে দেখলাম সবগুলো ভুয়া। আমাদের মতো আরও কত ভুক্তভোগী আছে। এখন যে অবস্থা দেখছি, আসলে আমাদের যাওয়ার স্বপ্নটা আসলে বৃথা হয়ে যাচ্ছে আর কি। আমরা এখন খুবই নিঃস্ব, আমরা খুব অসহায়। সম্প্রতি ওই প্রতারককে ধরে ভুক্তভোগীরা চকবাজার থানায় নিয়ে গেলেও টাকা ফেরতের আশ্বাস দিয়ে কৌশলে সটকে পড়েন। উল্টো ভুক্তভোগীদের হুমকি দিচ্ছেন। প্রতারিত বিজয় ইতিমধ্যে আদালতে মামলা করেছেন। তুই এটা মাথায় রাখতে পারোস নাই, থানা আমার কন্ট্রোলে ছিল। আমি যদি পুরো থানাটা কন্ট্রোলিং করতে পারি ভাই, চাইলে 50টা ছেলে অ্যারেঞ্জ করে ফেলতে পারতাম 15-20 মিনিটে। ওদেরকে পেমেন্ট করলে ওরা তোদেরকে এক জায়গায় ঘিরে ফেলতো। তুই মামলা করছিস, মামলা রানিং রাখবি, বা আমি কি করতে পারি সেটা আমি করে নিতে পারবো। অভিযুক্ত প্রীতমের কোনো অফিস নেই, ফোনেই সব কাজ করেন। মন্তব্য জানতে তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে কল দিলে পরিচয় পেয়ে রং নাম্বার বলে ফোন কেটে দেন। হ্যালো, যমুনা টেলিভিশন চট্টগ্রাম থেকে জোবায়েদ বলছিলাম। আপনার নাম প্রীতম বড়ুয়া, তাই তো? প্রীতম ফোন কেটে দিচ্ছেন। এর আগে যখন কথা হয়েছে তার সাথে, তিনি বলছেন রং নাম্বার, অথচ এই নাম্বার থেকেই তিনি যাদেরকে বিদেশে পাঠানোর আশ্বাস দেন সেই নাম্বারটা ব্যবহার করেন এবং এই নাম্বারটা দিয়েই তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে যুক্ত করেন। বিশ্বাস দেন যে এই নাম্বারটা ব্যবহার করার মাধ্যমে তিনি বিদেশে আছেন। বিদেশে উচ্চশিক্ষা কিংবা ওয়ার্ক ভিসা দেওয়ার কথা বলে অনেক প্রতারক চক্র সক্রিয় বলছেন পুলিশ ও এই খাতে জড়িতরা। মানুষজনের সহজ সরলতা পুঁজি করে একটা গ্রুপ সবসময় বিজনেস করতে যেতে চায়। সব কিছু ওরা বানিয়ে দেখাবে বলে একটা মিথ্যার আশ্রয়ে তারা চলে যায়। এতে করে হয়তোবা ওই পার্টিকুলার গ্রুপ হয়তোবা ফর দ্য টাইম বিং বেনিফিটেড হচ্ছে, বাট ইন দ্য লং রানে গিয়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বিদেশের মাটিতে। প্রতারণার শিকার হচ্ছে, তখনই কিন্তু এই বিষয়টা আমাদের কাছে আসে। এগ্রিমেন্টে যাওয়ার আগে যদি আমাদেরকে ইনফর্ম করে আমরা এখানে ইনভলভ হতে পারি এবং তাদেরকে কিন্তু আমরা নোটিফাই করতে পারি, তাহলে এই প্রতারণার হাত থেকে বাঁচানো কিন্তু সম্ভব। অসংখ্য এই ধরনের। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।